অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিয়ে বাড়ির অনুষ্ঠান, রান্নার সঙ্গে বিয়ের অনুষ্ঠান চলে দিব্যি। কচি কাচাদের শিক্ষাদানের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা হয়েছে, সেখানে কিভাবে বিয়ে বাড়ির অনুষ্ঠান হতে পারে এ নিয়ে উঠেছে প্রশ্ন। কচি কাচাদের পাঠদানের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হয়েছে, সেখানে কিভাবে এলাকার মানুষ বিয়ে বাড়ির অনুষ্ঠান করার সুযোগ পেয়েছেন, সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কারের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ছোট ছোট শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য যায় এবং সংশ্লিষ্ট সেন্টারের যারা দায়িত্বে থাকেন তারা প্রাথমিক শিক্ষা প্রদানের পাশাপাশি যাতে করে কোনো শিশু কোনোভাবে সমস্যার সম্মুখীন না হয় বা আঘাতপ্রাপ্ত না হয় সেই বিষয়গুলো যেমন গুরুত্ব সহকারে দেখে থাকেন, ঠিক একই রকমভাবে সেন্টার যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্কারের হাতে। তবে যখন দেখা যায় অঙ্গনওয়াড়ি সেন্টারকে অর্থনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বা কোনো বিশেষ চাপের কাছে অঙ্গনওয়াড়ি সেন্টার পরিচালনার সমস্ত নিয়ম নীতি জলাঞ্জলি দিতে হচ্ছে, তখন কিন্তু একটা অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জেগে ওঠেন। এরকমই এক ঘটনা সংঘটিত হয়েছে এই সময়ের মধ্যে বহু চর্চিত মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকাতে। অভিযোগ, সংশ্লিষ্ট বিধানসভার ব্রহ্মছড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার দখল করে পারিবারিক কোনো অনুষ্ঠান করার জন্য রীতিমতো প্যান্ডেল তৈরি করে নিয়েছেন ওই এলাকার দিলীপ মজুমদার। তিনি এলাকার একজন চুনোপুঁটি নেতা, ঘনিষ্ঠ জনৈক অজয় দেব। এই বিষয়টা যখন সংবাদ মাধ্যমের নজরে আসে তখন নৈতিক দায়িত্বের খাতিরে সংবাদ সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট চুনোপুঁটি নেতা দিলীপ মজুমদার আবার সাংবাদিকদের রক্তচক্ষু দেখাতেও পিছু পা হননি। তবে এটার ঘটনা সংশ্লিষ্ট ওই চুনোপুঁটি নেতা থেকে শুরু করে নেতাবাবুর আত্মীয় পরিষ্কার ভাষায় উত্তর দিতে পারেননি কোন অধিকারে তারা অঙ্গনওয়াড়ি সেন্টার ব্যবহার করে নিজেদের অনুষ্ঠান করছেন। গোটা বিষয় নিয়ে সিডিপিও পৃথ্লা প্রসূন দাসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট প্রতিনিধিকে জানিয়েছেন এই বিষয়ে তিনি তদন্ত করবেন। পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন এভাবে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করার অনুমতি দেওয়া যায় না এবং তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন সিডিপিও। অনুষ্ঠান নাকি? আচ্ছা, তোমার বাড়িতে অনুষ্ঠান এই সরকারি মানে অঙ্গনওয়াড়ি স্কুলের ভিতরে তোমরা কে লেগে এটা দখল করছো, দখল করে প্রোগ্রাম করছো? বাড়িটার অবস্থা দেখো না, জল টলে পুরো ফুল হয়ে গেছে, অনুষ্ঠানটা পড়ছে। আচ্ছা, এর লাগে আর কি। আজকে কি বার? আজকে রবিবার। রবিবার এই সরকারি স্কুল খোলা? রবিবার দিক কই তারা দিছে। রবিবার দেখা এটা তো আমি কইতে পারলাম না, মানে আজকে তো বন্ধের দিন নানি, তো বন্ধের দিন তোমরা যে এই যে স্কুলটা খুলছো এটা কার দায়িত্বে খুলছো স্কুলটা? এটা তো মেম্বার প্রধান কথা কওয়া হয়েছিল। মেম্বার প্রধান আর দিদিমণির সাথে কথা কওয়া হয়েছিল। হ্যাঁ, দিদিমণির সাথে। কোন দিদিমণি? দিদিমণি স্কুলের দিদিমণি। কি নাম? নাম রয়েছে এলাকার ওই নানি? এলাকার ওই বাসিন্দা? সামনে একটু বাড়ি। আচ্ছা, তোমার নাম? আমার নাম অজয় দেব। অজয় দেব। মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকাগুলির মধ্যে একের পর এক অর্থনৈতিক ঘটনাগুলো ঘটে চলেছে। মন্ত্রী থাকেন আগরতলায় আর তার নাম ভারিয়ে এলাকার একাংশ নেতানেত্রী নিজেদের মর্জি মাফিকভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাতে করে দলের বদনাম হচ্ছে আর জনগণের দুর্ভোগ বাড়ছে। তবে এই ঘটনার পর সিডিপিও কি পদক্ষেপ গ্রহণ করবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।